বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করতে ঢাকা থেকে লক্ষ্মীপুর গেছেন সহকর্মী আসিফ জামান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি লক্ষ্মীপুর থেকে। আসিফ, বন্যা কবলিত লক্ষ্মীপুরের পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে, পাশাপাশি জানাবেন দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন কিনা। তানিয়া, শুরুতেই আমি আপনাকে দেখাতে চাই এটি লক্ষ্মীপুর সদরের একটি গ্রাম। মূলত আমি যে জায়গা দিয়ে হাঁটছি এটি হচ্ছে মূল সড়ক, অর্থাৎ সদর থেকে মূল এই পিচঢালা সড়কটি গ্রামের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু সেই সড়কের অবস্থা হচ্ছে এরকম, যেখানে আসলে এভাবে পানি মারিয়ে লোকজনকে প্রবেশ করতে হচ্ছে। এই জায়গাগুলোতে নৌকা চলাচল অনেকটাই করে না। কিছু সময় আগেই আসলে আমাদের এই নৌকা দেখে, সংবাদ সংগ্রহের নৌকা দেখে একজন গৃহিণী ছুটে এসেছিলেন যে ত্রাণ পাওয়া যায় কি না। অর্থাৎ এই জায়গাগুলোতে ত্রাণের নৌকাগুলো খুবই কম পৌঁছাচ্ছে। যারা গ্রামের ভেতরের দিকে আছেন তারা অভিযোগ করছেন যে মূলত যারা ত্রাণ দিতে আসছেন তারা মূল সড়কেই ত্রাণ দিচ্ছেন, এবং সেই ত্রাণটি নিয়ে যদিও কোনো নৌকা ঢুকছে সেটি আসলে অন্য এলাকা, অন্য দিক দিয়ে চলে যাচ্ছে যেখানে গভীর পানি রয়েছে। কিন্তু এই ধরনের জায়গাগুলোতে নৌকার ত্রাণবাহী নৌকা কম পৌঁছাচ্ছে। এই এলাকার একজন বাসিন্দা আমার সঙ্গে আছেন। চাচা, আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার ঘরে কি পরিমাণ পানি এবং সেখানে এখন কি অবস্থা, আপনি কোথায় বাস করছেন? এক মাজা পানি। আচ্ছা, বসবাস করছেন কিভাবে? বসবাস করি চৌকি দেখি, তক দিয়ে করি, বসবাস করি। তানি, আপনি শুনছিলেন এই অবস্থা কিন্তু আমরা দেখেছি। আমরা বেশ কয়েকটি বাড়িতে প্রবেশ করেছি, যারা মূলত এখনো নিজের ঘরে রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ 185টি স্থায়ী আশ্রয় কেন্দ্র রয়েছে লক্ষ্মীপুরে, এছাড়াও এখানে যত স্কুল কলেজ রয়েছে সেগুলোকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। কিন্তু যে অভিযোগটি তারা করছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে থাকার পর্যাপ্ত ব্যবস্থা নেই। অনেকেই সেখানে শুরুতে গৃহপালিত পশু পাখি বা মুরগি, হাঁস মুরগি নিয়ে সেখানে গিয়েছেন, এবং সেখানে যতগুলো পরিবার গিয়েছেন এর বাইরেও অসংখ্য পরিবার রয়েছে। একটি পরিসংখ্যান এরকম যে লক্ষ্মীপুরে 8 লাখ লোকের বাস, সেখানে স্কুল কলেজ আশ্রয় কেন্দ্র সহ সব মিলিয়ে 1.5 থেকে 2 লাখ লোকের আশ্রয় দেওয়া সম্ভব হয়েছে। বাকি 6 লক্ষ লোককে কিন্তু বিভিন্ন জায়গাতে হয় অবস্থান নিতে হয়েছে, অবশ্য অথবা নিজ গৃহে থাকতে হচ্ছে। এবং এখানেই যে সমস্যাটি হয়েছে যে তারা নিজ গৃহে অবস্থান করার কারণে তারা মূলত বন্যার পানির একটা ঝুঁকি যেমন রয়েছে, তেমনি ত্রাণ সামগ্রী এসে এই জায়গাগুলোতে পৌঁছাচ্ছে না, যে কারণে এখানে কিন্তু মানুষের মধ্যে তীব্র ক্ষোভও রয়েছে, আমরা এমনটিও দেখেছি। আর একটি বড় সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানি, কারণ সব নলকূপ এবং যেটাই মূলত পানির সংস্থান ছিল সে জায়গাগুলো তলিয়ে গেছে, যে কারণে আসলে বিশুদ্ধ খাবার পানির সংকটটি তীব্র আকারে দেখা দিয়েছে। এবং আমি দেখেছি যে সাধারণ মানুষের নিত্য কাজকর্ম এই বন্যা বা বানের পানিতে তাদেরকে সারতে হচ্ছে, এবং যেটি বেশ স্বাস্থ্য ঝুঁকি আসলে বয়ে নিয়ে আসছে। এছাড়াও পানি 15 দিন ধরে স্থায়ী হওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চর্মরোগও দেখা দিয়েছে। সেগুলো নিয়েও আসলে তারা যে খুব বেশি স্বাস্থ্যসেবা পাচ্ছেন এমনটিও কিন্তু আমরা দেখিনি, এবং তারাও অভিযোগ করছেন এই বিষয়গুলো নিয়ে। তানিয়া, লক্ষ্মীপুর থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন আসিফ জামান।